নমস্কার। মার্কো রুবিও এলেন এবং মাদার টেরেজার হোমে গেছিলেন, আশ্রমে গেছিলেন। মাদার টেরেজার শাড়ির রঙ কি? নীল সাদা। মার্কো রুবিও এসে একটি ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্ট্র্যাটেজিক্যাল, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ট্যাকটিক্যাল। খুশি হলাম। এরপর আরও একটা খবর জানা গেল, সেটা হচ্ছে এই মার্কো রুবিওর এই সফরের সময়কালীন 50 জন মতন মর্মন সম্প্রদায়ের খ্রিস্টান ছেলেমেয়েরা, যাদের মূলত বয়স 19 থেকে 30 বছর অবধি, তারা ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছেন। তো এরা কারা? মর্মন সম্প্রদায়। এরা হচ্ছে একটা নব্য খ্রিস্টান সম্প্রদায়। এরা হচ্ছে বেশ কিছু বছর ধরে কাজ করছে এবং আপাতত 7 মিলিয়ন ফলোয়ার এদের আছে, যারা এদেরকে ফলো করে। এবং 2025-এ $293 বিলিয়ন এদেরকে দেওয়া হয়েছে, ফান্ড করা হয়েছে এদেরকে, এদের যাতে তাদের ধর্মপ্রচারে কাজ করতে পারে। এরা হচ্ছে কট্টর ঈসাই ধর্ম পালন করে, যা বাইবেলের সাথে সাথে বুক অফ মর্মনকেও এরা ধর্মগ্রন্থ মনে করে। এরা মনে করে যে তাদের বার্থ রাইট হচ্ছে কনভার্সন করানোটাই তাদের বার্থ রাইট। এরকম একটা মানসিকতা নিয়ে তাদেরকে ছোটোবেলা থেকেই মগজ ধোলাই করে গড়ে তোলা হয়। এবং তারা 50 জন এসেছে ভারতবর্ষে। ভারত সরকারের উচিত এদেরকে খুঁজে বের করে দেশ থেকে পত্রপাঠ বিদায় করা। আর কনভার্সনকে অপরাধ হিসেবে আরও কঠিন শাস্তি দিতে হবে, যে জেল বা এরকম কিছু। এবং যে কিছু কিছু কেরল বা সাউথ ইন্ডিয়াতে এমন অনেক ধর্মান্তকরণ করে নিয়েছি ঈসাই, আর এরা আছে যারা কিন্তু স্বীকার করে না। তারা কিন্তু SC ST সমস্ত রিজার্ভেশনের সুযোগ সুবিধা নিচ্ছে, আবার কিন্তু তারা রবিবার চার্চে যাচ্ছে। এদের আইডেন্টিফাই করতে হবে। একটা রোববার, দুটো রোববার তুমি যেতেই পারো, যদি প্রত্যেক রবিবার কেউ যায় তার কিন্তু সেই রিজার্ভেশনটা খতম হওয়া উচিত, শেষ হওয়া উচিত। এমনিতেই একটা আইন এসে গেছে যে রিজার্ভেশন আওতায় যারা কনভার্সন করছে তাদের থাকবে না, কিন্তু আইডেন্টিফাই কী করে করা হবে? আমার মনে হয় ওই গির্জার সামনে CCTV ক্যামেরা থাকলে প্রতি সপ্তাহে আসছে, তার মানে তুমি খ্রিস্টান, তোমার রিজার্ভেশন ক্যান্সেল, এটা হওয়া উচিত। আর দেখা যাচ্ছে যে হিন্দুদের জনসংখ্যা এত, বার্থ রেট এত কম, 119 বছর পরে ভারতবর্ষে আর কোনো হিন্দু থাকবে না, হিন্দুর অস্তিত্ব এত কমে যাবে। তো সেই জন্য আমাদের এখন কিন্তু বার্থ কন্ট্রোল, যেমন সমস্ত সম্প্রদায়ের মধ্যে বার্থ কন্ট্রোল করাতে হবে, সেরকম আমাদের হিন্দুদেরও একাধিক বাচ্চা, অন্ততপক্ষে 2টো, এটা কিন্তু প্রত্যেক পরিবারে ভাবতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আমরা টিকবো না। আর অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে 2-এর বেশি বাচ্চা হলে তার সমস্ত সুযোগ সুবিধা, সরকারি অনুদান, এগুলো থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে। লাভ জিহাদের জন্য কঠোর আইন আনতে হবে, যে কোনো মেয়ে যদি অন্য সম্প্রদায়কে বিয়ে করে সেক্ষেত্রে আইন কীভাবে কঠোর হতে পারবে সেটাকে বুঝতে হবে, সেটা ভাবতে হবে। হতে পারে সে তার বাবা মায়ের সম্পত্তিতে অধিকার পাবে না, বা খুব অল্প পরিমাণ পাবে, এরকম একটা কিছু কিন্তু আইন করতে হবে। এবং এটা একটা ভীষণ একটা অ্যালার্মিং স্টেজে। আর এই যে TCS-এ যে আমরা দেখেছি যে নাসিকে যে কনভার্সন করানোর অফিসে, যে অফিসগুলোতে যেভাবে প্রেশারাইজ করছে, এটা যদি একটা কঠিন আইনের আওতায় না আনা হয়, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক বিপদে পড়ে যাবে। তো আর এটাও ভাবতে হবে, TCS-এর মতো জায়গাতে কিন্তু যদি এরকম হয়ে থাকে, TCS-এর কাছে কিন্তু আমাদের প্রচুর তথ্য থাকে, যেমন আমাদের মিলিটারি তথ্য, আমাদের ব্যাংকিং তথ্য, অনেক কিছু ওখানে থাকে। ওখানে যদি টপ র্যাঙ্কের কেউ যদি এরকম একটা কিছু ম্যাসাকার করে, আমাদের দেশের ওপর কিন্তু একটা মারাত্মক প্রভাব হবে। এবং এই যে রিসেন্টলি আমরা দেখলাম 3বার পেপার লিক হলো, পরপর 3বার ধর্মেন্দ্র প্রধানের সময়কালীন, এটা হওয়া উচিত ছিল না। সুতরাং সেটাও কি কোনো হ্যাকিংয়ের মাধ্যমে হচ্ছে কি না, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। হ্যাকিং যদি হয়ে থাকে, সেটাকে কিন্তু সরকারকে আইডেন্টিফাই করতে হবে, তাকে শাস্তি দিতে হবে, নাহলে কিন্তু এটা হতেই থাকবে। এবং ইয়াং জেনারেশনের মধ্যে যে ক্ষোভটা হচ্ছে, সেটা কিন্তু অমূলক নয়, এটাও ভাবার দরকার। আর তারা কত বছর অপেক্ষা করবে না? সবাই তো স্থিতিশীলতা চায় লাইফে, তো সেটা কিন্তু সরকারকে ভাবতে হবে যে কী ক্যাপাবল, কোন মিনিস্ট্রির জন্য কী ক্যাপাবল নয়, সেইভাবে তাকে চেঞ্জ করার দরকার। নমস্কার, আজকের মতো ভালো থাকবেন।